আজ আমরা আদ্যাপীঠের আদ্যামাকে নিয়ে দু চার কথা শোনার বা বলার চেষ্টা করব। তাহলে চলুন শুরু করা যাক। অমায়িক ও ধার্মিক শ্রী শ্রী অন্নদা ঠাকুর আদ্যাপীঠে আদ্যাশক্তি কালিকার মন্দির নির্মাণ ও বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন। কথিত আছে, দেহত্যাগের পর শ্রীরামকৃষ্ণদেব স্বয়ং অন্নদা ঠাকুরকে স্বপ্নাদেশ দিয়ে প্রতিষ্ঠা করিয়েছিলেন এই মন্দির। তার গ্রামের বাড়িতে পরপর কয়েক রাতে অন্নদা ঠাকুর স্বপ্নে দেখেছিলেন এক সন্ন্যাসীকে। সন্ন্যাসী তাকে কলকাতায় আসার কথা বলেন। অন্নদা ঠাকুর কলকাতায় এলে সেখানে স্বয়ং রামকৃষ্ণদেব স্বপ্নে দেখা দেন এবং অন্নদা ঠাকুরকে বলেন তিনজন সঙ্গী নিয়ে ইডেন উদ্যানে যেতে। ইডেনে এক জলাশয়ের তলদেশ থেকে উদ্ধার হয় দক্ষিণাকালীর প্রস্তর মূর্তি। মূর্তিটি বাড়িতে এনে পূজা করেন তিনি। সেই রাত্রিরে দেবী মহামায়া স্বপ্নে দর্শন দেন অন্নদা ঠাকুরকে, বলেন তার মূর্তি গঙ্গায় বিসর্জন দিতে। জানা যায় বিসর্জনের আগে ওই মূর্তির ছবি তোলা হয়, যা এখন ঘরে ঘরে পূজিত। পরে রামকৃষ্ণদেব স্বপ্নাদেশ দিয়ে অন্নদা ঠাকুরকে লক্ষ্মণঝুলা যাত্রা করতে বলেন। লক্ষ্মণঝুলায় এক সন্ন্যাসীর আশ্রমে ওঠেন অন্নদা ঠাকুর। সেখানে রামকৃষ্ণদেব আবার স্বপ্নে তাকে দেখা দিয়ে মানুষের কল্যাণে কাজ করতে বলেন তাকে 20 বছর কঠোর তপস্যা করতে হবে। সেই সাধনার শেষে প্রতিষ্ঠা করতে হবে এক মন্দির। সেই মন্দির প্রতিষ্ঠার পর দেশে আসবে এক ধর্মীয় নবজাগরণ। রামকৃষ্ণদেব তাকে এক ত্রিরত্ন বিশিষ্ট মন্দিরও দর্শন করিয়ে বলেন সাধনার শেষে ঠিক এমনই এক মন্দির গড়তে হবে। 20 বছরের কঠোর সাধনা 2 বছরে শেষ করে অন্নদা ঠাকুর বাংলা 1328 সালে রামকৃষ্ণদেবের কথা মতো তৈরি করেন রামকৃষ্ণ সংঘ। 1334 সালে নিজের জটা প্রথিত করে মন্দিরের ভেদ নির্মাণ শুরু করেন। কাজ শেষ হয় বাংলা 1375 সালে। মন্দিরের ভিতরের 3টি ভাগ সিঁড়ির আকারে সাজানো। প্রতিটি রত্ন বা চূড়া ধাপে ধাপে সরু হয়ে উঠে গেছে। প্রথম ধাপে উপবিষ্ট অবস্থায় রামকৃষ্ণদেবের মূর্তি, বেদিতে লেখা গুরু। দ্বিতীয় ধাপে ইডেনে পাওয়া ও পরে বিসর্জন দেওয়া আদ্যামার অনুরূপ মূর্তি, বেদিতে লেখা জ্ঞান ও কর্ম। তৃতীয় ধাপে আছে রাধাকৃষ্ণের যুগল মূর্তি, বেদিতে লেখা প্রেম। আদ্যামা মহাদেবের বুকের উপর দণ্ডায়মান, দেবী চতুর্ভুজা। ডান দিকের 2টি হাতে যথাক্রমে বর ও অভয় মুদ্রা। বাম হাত দুটির একটিতে তলোয়ার ও একটিতে নরমুণ্ডের মালা। বহুদূর থেকে মানুষ ছুটে আসেন আদ্যামার দর্শনে, কৃপা লাভের প্রত্যাশায়। আজও। হ্যাঁ বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর একটি ছোট্ট অনুরোধ নতুন বন্ধুদের জন্য, যারা এখনো সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেল, তাদের কাছে অনুরোধ আপনারাও সাবস্ক্রাইব করুন এই চ্যানেল। সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার, ধন্যবাদ।